দুর্দশাগ্রস্ত ব্যাংকের চাপ সামলাতে না পেরে পদত্যাগ করেছেন কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। এমনটাই দাবি করেছেন ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান। তবে কয়েকটি গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কোনো ভুল বোঝাবুঝি নয়, ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত ব্যবসায়ী এস আলমের নিয়ন্ত্রণে থাকায় প্রায় ডুবতে বসে বাংলাদেশ কমার্স ব্যাংক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পর্ষদ পুনর্গঠন করে দেয়া হয়। দুর্দশাগ্রস্ত ব্যাংকটিকে ঘুরে দাঁড় করানোর চ্যালেঞ্জ নেয় নতুন পর্ষদ। পরিবর্তন আসে ব্যবস্থাপনা পরিচালক পদেও। ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান বলছেন, ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন দায়িত্ব নেয়ার ৬ মাস পেরিয়ে গেলেও ব্যাংকটির আর্থিক সূচকে আশানুরূপ উন্নতি হয়নি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময়ে ছাত্র হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করা হয়। বিষয়টি নজরে আসলে বিব্রত হয় ব্যাংকের পর্ষদ। খেলাপিঋণের পরিমাণ বৃদ্ধি, ব্যাংকের লোকসানের পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণ সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়। পর্ষদ জানতে চায়। তিনি এর কোনো উত্তর না দিয়া পদত্যাগ করবেন বলে এবং আগামীকাল পদত্যাগ করবেন এই বলে তিনি পর্ষদ সভা থেকে চলে যান। এ অবস্থায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার কথা জানান মোশাররফ হোসেন। আসল কারণ তো সবশেষে ব্যক্তিগতই, যেহেতু আমি পদত্যাগ করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানাবে, আমি ওই অপেক্ষায় আছি। তবে পর্ষদ চেয়ারম্যানের অভিযোগ, বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। বিজনেস প্ল্যান করা, খরচ কিভাবে কমানো হবে, আরও বিভিন্ন বিষয়, মানব সম্পদকে যে পুনর্বিন্যাস এবং সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কিন্তু তিনি কোনো উদ্যোগী নেন নাই। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নিয়ম অনুযায়ী পদত্যাগ করা এমডির বক্তব্য জানতে চাওয়া হবে। উনি যে পদত্যাগ করলেন এর পিছনে অন্য কোনো রহস্য জড়িত আছে কিনা, এই ব্যক্তিগত কারণটা কি, বা এখানে কোনো অন্যায্য যে কথাটা ব্যক্ত অব্যক্ত কোনো বিহাইন্ড দ্য সিন অন্য কিছু আছে কিনা, ওইটা বাংলাদেশ ব্যাংক দেখে। ব্যাংকের এমডি সহ যে কোনো কর্মকর্তাকে প্রচলিত আইনে অপসারণের ক্ষমতা পর্ষদের হাতে রয়েছে বলেও জানান মুখপাত্র। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।